হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে স্পোর্টস এর একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের কাছে কভার করার চেষ্টা করব। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্টস এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সমস্ত সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি সামনে যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিন্তু এগুলি অর্থাৎ এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাওয়ার আগে বা সামনে যে কোনো সরকারি পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি তোমরা এই ভিডিওটি কমপ্লিট দেখে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন কমন পেতেই পারো। তার জন্য অবশ্যই প্রত্যেকে দেখো, যেখানে প্রত্যেক পরীক্ষার জন্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন রিসেন্ট অ্যাচিভমেন্টস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে দীপ্তি শর্মা। অর্থাৎ দীপ্তি শর্মা আইসিসি ক্রিকেট ওমেন্স ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন, যেখানে দীপ্তি শর্মা সব থেকে বেশি উইকেট নিয়েছেন 22টি এবং তার সর্বোচ্চ রান হচ্ছে 215। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে কার নামে একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা করেছেন? সঠিক উত্তর হচ্ছে রিচা ঘোষ। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে রিচা ঘোষের নামে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা কিন্তু করেছেন। এর পরবর্তী হচ্ছে কোন রাজ্য 2025-26 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিদর্ভ 2025-26 সালে বিজয় হাজারা ট্রফি জিতেছে। তো এই সমস্ত প্রশ্নের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ টেনিস তারকা বিজয় অমৃতরাজকে এবছরের ক্রীড়া ক্ষেত্র থেকে কিন্তু পদ্মভূষণ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি পদ্মশ্রী যে সমস্ত খেলোয়াড়রা পেয়েছে তার মধ্যে ক্রিকেট থেকে রোহিত শর্মা, অর্থাৎ পুরুষ ক্রিকেট থেকে রোহিত শর্মা, মহিলা ক্রিকেট থেকে হরমনপ্রীত কৌর যিনি ভারতীয় মহিলা ক্রিকেটের অধিনায়ক, ক্রিকেট দলের অধিনায়ক, এবং তার পাশাপাশি হকি থেকে বলদেব সিং যিনি প্রখ্যাত হকি কোচ ছিলেন, তার পাশাপাশি হকি থেকে সবিতা পুনিয়া যিনি ভারতীয় মহিলা হকি দলের গোলরক্ষক, এছাড়াও প্যারা অ্যাথলিট থেকে প্রবীণ কুমার যিনি হাই জাম্পার এবং প্যারা অলিম্পিক পদক জয়ী, এর পাশাপাশি কুস্তি থেকে ভ্লাদিমির মেস্তভিনিসভিলি যিনি একজন প্রখ্যাত কুস্তি কোচও কিন্তু ছিলেন এবং তাকে কিন্তু এই মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি ভগবান দাস রায়কর বুন্দেলি ওয়ার বিভাগ থেকে তাকে কিন্তু এই পদ্মশ্রী পুরস্কারটি দেওয়া হয়েছে। তার পাশাপাশি কে পাজানিভেল সিলাম্বাম ক্রীড়াক্ষেত্র থেকে এই পদ্মশ্রী পুরস্কার তাই কিন্তু দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু তামিলনাড়ুর ঐতিহ্যবাহী একজন মার্শাল আর্ট ছিলেন। তো এই প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও যে কোনো প্রশ্ন কিন্তু যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে হতে পারে, তার জন্য এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরবর্তীতে হচ্ছে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 কোন দল জয়লাভ করেছে? সঠিক উত্তর হচ্ছে ভারত, যেখানে এই আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এর 13তম সংস্করণ যেটি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু ভারত জয়লাভ করেছে এবং রানার্স আপ হয়েছে সাউথ আফ্রিকা, যেখানে এই আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ডিওয়াই পাটেল স্টেডিয়ামে, যেটি নেভি মুম্বাই অবস্থিত। এছাড়াও এই ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ওয়ার্ল্ড কাপ গান হচ্ছে ব্রিং ইট হোম, যেটি বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল পরিবেশন করেছেন। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে যে কোনো প্রশ্ন হতেই পারে। পরবর্তী হচ্ছে 2024-25 সন্তোষ ট্রফি কোন দল জিতেছে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ 2024-25-এর সন্তোষ ট্রফি জিতেছে, যেখানে 2025-26-এর সন্তোষ ট্রফি শিরোপা জিতেছে সার্ভিসেস এবং রানার্স আপ হয়েছে কেরালা। আর এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে ডকুয়াখানা ফুটবল স্টেডিয়াম, আসামে। পরবর্তী হচ্ছে 2026 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জয়লাভ করেছেন?
সঠিক উত্তর হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যেখানে এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন মহিলা ক্রিকেটার মহিলা প্রিমিয়ার লিগ 2026-এ পার্পেল কাপ পেয়েছে, সেটা হচ্ছে সোফি ডিভাইন। এবং কোন মহিলা ক্রিকেটার ওমেন্স প্রিমিয়ার লিগ 2026-এ অরেঞ্জ কাপ পেয়েছে, সেটা হচ্ছে স্মৃতি মান্ধানা। দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে পিভি সিন্ধু কোন সংস্থার অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের চেয়ারপারসন হিসেবে কিন্তু পিভি সিন্ধু নির্বাচিত হয়েছেন। নেক্সট হচ্ছে 2025 সালের মহিলা এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতেছিল? সঠিক উত্তর হচ্ছে রূপো পদক জিতেছিল 2025 সালে এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল। নেক্সট হচ্ছে দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে দিউ ঘোকলা বিচে কিন্তু দ্বিতীয় খেলো ইন্ডিয়া গেমস অনুষ্ঠিত হচ্ছে। যেখানে এই দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস আয়োজিত হচ্ছে দিউয়ের ঘোকলা বিচে, এবং এই গেমসের ম্যাসকটের নাম হচ্ছে পালস, যেটি আসলে একটি ডলফিন। দুটো পয়েন্টস থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে। এবং এই দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমসে কর্ণাটক টোটাল 11খানা পদক জিতেছে, তার মধ্যে 3খানা গোল্ড, 2টো সিলভার, 6টা ব্রোঞ্জ। তারপর তামিলনাড়ু মোট 8খানা পদক জিতেছে, যেখানে গোল্ড 3টে, সিলভার 2টো, ব্রোঞ্জ 3টে। এবং তার পাশাপাশি মণিপুর কিন্তু 7খানা পদক জিতেছে, যেখানে গোল্ড 3টে এবং সিলভার 2টো এবং ব্রোঞ্জ 2খানা পদক কিন্তু জিতেছে। নেক্সট হচ্ছে আরিয়ান ভার্সনি ভারতের কততম গ্র্যান্ডমাস্টার? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 92তম। এর পাশাপাশি ভারতীয় গ্র্যান্ডমাস্টারের একটি লিস্ট আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে 91তম গ্র্যান্ডমাস্টারের নাম হচ্ছে রাহুল ভিএস, যিনি চেন্নাইয়ের বাসিন্দা। 90তম গ্র্যান্ডমাস্টার হচ্ছে এলাপান্থি এআর, ইনিও কিন্তু চেন্নাইয়ের বাসিন্দা। তারপর 89তম হচ্ছে রোহিত কৃষ্ণ, এই রোহিত কৃষ্ণও কিন্তু চেন্নাইয়ের বাসিন্দা। 88তম গ্র্যান্ডমাস্টার হচ্ছে দিব্যা দেশমুখ, যিনি মহারাষ্ট্রের বাসিন্দা এবং চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার। এবং তার পরবর্তী হচ্ছে 87 হচ্ছে এরা হরিকৃষ্ণন, যিনি চেন্নাইয়ের বাসিন্দা। তারপর হচ্ছে অর্থাৎ 86তম গ্র্যান্ডমাস্টার হচ্ছে এ আর শ্রীহরি, তিনি তামিলনাড়ুর বাসিন্দা। এবং 85তম গ্র্যান্ডমাস্টার হচ্ছে পি স্যাম নিখিল, তিনিও কিন্তু তামিলনাড়ুর বাসিন্দা। পয়েন্টসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার থেকে এর পরবর্তীতে যে কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা কিন্তু করে আসতে পারবেন। নেক্সট হচ্ছে এশিয়া কাপ 2025-এর শিরোপা জিতেছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে ভারত। নেক্সট হচ্ছে ডুরান্ড কাপ 2025-এ কোন দল জয়লাভ করেছে? সঠিক উত্তর হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 2025 সালে ডুরান্ড কাপ জিতেছে। এবং এই ডুরান্ড কাপ 2025-এর চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ফাইনালে তার প্রতিপক্ষ ছিল ডায়মন্ড হারবার এফসি, এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন কলকাতাতে। এবং এই 2025-এর ডুরান্ড কাপটি হচ্ছে 134তম ডুরান্ড কাপ, যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড পরপর দুইবার এই ডুরান্ড কাপ 2025-এর শিরোপা জিতেছে, এবং সেই নিয়ে 25 বছর পর কোনো ক্লাব এই সম্মান কিন্তু অর্জন করেছে। নেক্সট হচ্ছে এশিয়া কাপ 2025 ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে তিলক বর্মা। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন দেশ অনূর্ধ্ব-17 সাব চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতেছে? সঠিক উত্তর হচ্ছে ভারত। 2025-এর সাব চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-17 সাব চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতেছে। নেক্সট হচ্ছে 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কারে কে বিশ্ব বর্ষসেরা ক্রীড়াবিদ পুরুষদের মধ্যে পুরস্কার জিতেছে? সঠিক উত্তর হচ্ছে আরমন্ড ডু প্ল্যান্টিস। 2025 সালের বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কারের বিশ্বসেরা ক্রীড়াবিদ পুরুষদের মধ্য থেকে পুরস্কার জিতেছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান গলফ প্রিমিয়ার লিগ অর্থাৎ আইজিপিএল ট্যুরে 3টি শিরোপা জেতা প্রথম খেলোয়াড় কে হয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে গগনজিৎ ভুল্লার। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইসিএল 2024-25 কোন দল জয়লাভ করেছে? সঠিক উত্তর হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। এবং মোহনবাগান সুপার জায়ান্টস ফাইনালি বেঙ্গালুরু এফসি কে 2-1 গোলে হারিয়ে আইএসএল 2024-25 জিতেছেন। এবং এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। নেক্সট হচ্ছে 2024-25 ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কোন দল জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে লিভারপুল। নেক্সট হচ্ছে এফআইডিই সার্কিট 2025 কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে রমেশ বাবু প্রজ্ঞানন্দা। পরবর্তী হচ্ছে কোন দেশ 2025 সালে এফআইএইচ পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ জিতেছে? সঠিক উত্তর হচ্ছে জার্মানি, যেখানে র্যাঙ্ক 1-এ জার্মানি গোল্ড মেডেল পেয়েছে। তারপর রানার্স আপ হয়েছে স্পেন, সিলভার মেডেল পেয়েছে। এবং ভারত তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক কিন্তু জিতেছে। পরবর্তী হচ্ছে বিসিসিআই এর 38তম সভাপতি কে হয়েছেন?
সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মিঠুন মানহাস। নেক্সট হচ্ছে আইসিসি মহিলা আন্ডার 19 টি20 বিশ্বকাপ শিরোপা জিতেছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে ভারত। নেক্সট হচ্ছে WPL 2026 নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে দীপ্তি শর্মা। পরবর্তী প্রশ্ন হচ্ছে WPL নিলামে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে দিয়া যাদব। নেক্সট হচ্ছে সুলতান আজলান শাহ কাপ 2025 কোন দেশ জিতেছে? সঠিক উত্তর হচ্ছে বেলজিয়াম। নেক্সট হচ্ছে ভারতের প্রথমবারের মতো 11th এশিয়ান অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপস কোন শহরে অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হচ্ছে আহমেদাবাদে কিন্তু ভারতের প্রথমবারের মতো 11তম এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী হচ্ছে জেমস অ্যান্ডারসন কোন খেলায় অবদান রাখার জন্য নাইটহুড উপাধি পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট খেলার জন্য জেমস অ্যান্ডারসন নাইটহুড উপাধি কিন্তু লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2026 ফিফা বিশ্বকাপের জন্য কয়টি ম্যাসকট উন্মোচন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 3টি। অর্থাৎ এই 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ যে 3খানা দেশে অনুষ্ঠিত হবে তার মধ্যে হচ্ছে USA, কানাডা এবং মেক্সিকো, এই 3খানা দেশে অনুষ্ঠিত হবে। এবং এর জন্য যে 3খানা ম্যাসকট উন্মোচন করা হয়েছে তার মধ্যে US এর ম্যাসকটটির নাম হচ্ছে ক্লাস দ্য বাল্ট ইগল, কানাডার ম্যাসকটটির নাম হচ্ছে ম্যাপেল দ্য মাউস এবং মেক্সিকোর ম্যাসকটটার নাম হচ্ছে জাউ দ্য জাগুয়ার। এছাড়াও ফিফা মেন ওয়ার্ল্ড কাপ থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে 2030 সালে প্রথমবারের মতো কিন্তু উরুগুয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল এবং 2030 সালে উরুগুয়ে কিন্তু প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তার পাশাপাশি 2018তে ফিফা মেন ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল রাশিয়া, 2022-এ অনুষ্ঠিত হয়েছিল কাতারে এবং 2026-এ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। তার পাশাপাশি 2030-এ অনুষ্ঠিত হবে মরক্কো, পর্তুগাল, স্পেন এবং অ্যানিভার্সারি ম্যাচ হোস্ট হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে। এবং তার পাশাপাশি 2034 সালে সৌদি আরব এককভাবে কিন্তু ফিফা মেন ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে। প্রত্যেকটা পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে কোন দেশের পুরুষ ক্রিকেট দল প্রথমবারের মতো টি20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে? সঠিক উত্তর হচ্ছে ইতালি। এবং 2026 সালের টি20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট হচ্ছে দাবাই বিহারের প্রথম মহিলা FIDE মাস্টার কে হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে মারিয়াম ফাতিমা। নেক্সট হচ্ছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম কি জুন 2025 অনুযায়ী? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি। নেক্সট হচ্ছে 11তম এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে আহমেদাবাদে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2025 সালে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। নেক্সট হচ্ছে FIDE বিশ্বকাপ 2025 কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে গোয়া, অর্থাৎ গোয়া রাজ্যে FIDE বিশ্বকাপ 2025 অনুষ্ঠিত হয়েছে। নেক্সট হচ্ছে 2025 সালের হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL এ 300 ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটসম্যান কে? সঠিক উত্তর হচ্ছে রোহিত শর্মা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2035 সালে ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইউনাইটেড কিংডমে। যেখানে 2027 সালের যে মহিলা ফিফা বিশ্বকাপ হবে সেটি কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত হবে। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন এর আগে পরীক্ষাতে এসেছে এবং সামনে গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে ডাল লেক, শ্রীনগরে কিন্তু প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের টেস্টে ডবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ও এশিয়ান অধিনায়ক কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শুভমান গিল। নেক্সট হচ্ছে কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে দাদরা ও নগর হাভেলি এবং দমন দিয়েও কিন্তু প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস অনুষ্ঠিত হয়েছে, যেখানে মণিপুর কিন্তু ফার্স্ট হয়েছে, যেখানে মণিপুর 5খানা সোনা, 6খানা রূপো এবং 3খানা ব্রোঞ্জ নিয়ে মোট 14খানা পদক নিয়ে ফার্স্ট হয়েছে। সেকেন্ড টিম হচ্ছে মহারাষ্ট্র মোট 20খানা পদক পেয়েছে, যার মধ্যে 5খানা সোনা, 5খানা সিলভার, 10টা ব্রোঞ্জ। এবং থার্ড হয়েছে নাগাল্যান্ড, যেখানে নাগাল্যান্ড 13খানা মতন মেডেল জিতেছে, যেখানে যার মধ্যে 5খানা সোনা, 3খানা রূপো, 5খানা ব্রোঞ্জ পদক কিন্তু নাগাল্যান্ড জিতেছে। নেক্সট হচ্ছে 2027 সালে শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করবে?
সঠিক উত্তর হচ্ছে ভারত, অর্থাৎ 2027 সালে শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট ভারত কিন্তু আয়োজন করবে। নেক্সট হচ্ছে 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগড় পুরস্কার মহিলা বিভাগে কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে স্মৃতি মানধানা। নেক্সট হচ্ছে 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগড় পুরস্কার পুরুষ বিভাগে কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে জসপ্রীত বুমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2024 সালের বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে 2024-এর সি.কে. নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে সচিন টেন্ডুলকার। এরপরের প্রশ্ন হলো 2024 সালের আইসিসি পুরুষ ক্রিকেটারের জন্য স্যার গারফিল্ড সোবার্স ট্রফি কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে জসপ্রীত বুমরাকে। নেক্সট হচ্ছে কোন দল ইউএফা মহিলা ইউরো 2025 জিতেছে? সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ দুটো পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে ব্যালেন্ডিয়র উইনার 2025-এ পুরুষদের মধ্যে হচ্ছে উসমান ডেম্বেলে, যিনি একজন ফরাসি ফুটবলার, এবং মহিলাদের মধ্যে সমান ডেম্বেলে, যিনি একজন ফরাসি ফুটবলার। এই দুজনাকে কিন্তু ব্যালেন্ডিয়র 2025 দেওয়া হয়েছে। এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 দেওয়া হয়েছে প্রবীণ কুমারকে প্যারা অ্যাথলেটিক্স থেকে, এবং ডি গুকেশ দাবা থেকে, এবং মনু ভাকের ক্রীড়া শুটার থেকে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 জিতেছিলেন। নেক্সট হচ্ছে কে মহিলা চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর শিরোপা জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে আর্সেনাল। নেক্সট হচ্ছে সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এ কোন রাজ্য বা কোন কেন্দ্রশাসিত অঞ্চল পদক তালিকার শীর্ষে আছে? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র, যেখানে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 বিহারে অনুষ্ঠিত হয়েছে, যেখানে হরিয়ানা দ্বিতীয় স্থানে আছে এবং তৃতীয় স্থানে আছে রাজস্থান। এবং এই সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 এর ম্যাসকটের নাম হচ্ছে গাজসিমহা। নেক্সট হচ্ছে 2025 এফআইডিই ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে প্রণব ভেঙ্কটেশ। নেক্সট হচ্ছে কোন দেশ 2025 সালের সুধীরমান কাপ ফাইনাল জিতেছে? সঠিক উত্তর হচ্ছে চীন 2025 সালের সুধীরমান কাপ ফাইনাল জিতেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এফআইডিই মহিলা দাবা বিশ্বকাপ 2025 কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে দিব্যা দেশমুখ। নেক্সট হচ্ছে কোন দল 2025 সালের কলিঙ্গ সুপার কাপ জিতেছে? সঠিক উত্তর হচ্ছে এফসি গোয়া, যেখানে ফাইনালে এফসি গোয়া জামশেদপুর এফসি কে 3-0 গোলে পরাজিত করে 2025 সালের কলিঙ্গ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের শিরোপা জিতেছে, এবং ফাইনালটি উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত কিন্তু হয়েছিল। নেক্সট হচ্ছে নতুন ফরম্যাট অনুসারে প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে চেলসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের কনকাকাফ গোল্ড কাপ ফাইনাল কে জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে মেক্সিকো। নেক্সট হচ্ছে কোন দল 2024-25 রঞ্জি ট্রফি জয়লাভ করেছে? সঠিক উত্তর হচ্ছে বিদর্ভ। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 মহিলা প্রিমিয়ার লিগ কোন মহিলা দল জয়লাভ করেছে? সঠিক উত্তর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। নেক্সট হচ্ছে আইসিসি মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর শিরোপা জিতেছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের থার্ড সাবা ওমেন চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে ভারত। পরবর্তী প্রশ্ন হচ্ছে এফআইডিই ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে ম্যাগনাস কার্লসেন। নেক্সট হচ্ছে 2025 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 100 মিটার হার্ডলসে স্বর্ণ জয় করেন কে? সঠিক উত্তর হচ্ছে জ্যোতি ইয়ারাজি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের দিলীপ ট্রফির বিজয়ী দল কোনটি? সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল জোন, অর্থাৎ 2025 সালের দিলীপ ট্রফির বিজয়ী দল হচ্ছে সেন্ট্রাল জোন। যেখানে কি পয়েন্টস কি আছে, সেন্ট্রাল জোন 2025 সালের দিলীপ ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে সেন্ট্রাল জোন দক্ষিণ জোনকে 6 উইকেটে কিন্তু পরাজিত করেছে। এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে জস রাঠোর, 194 রান করেছেন। এবং দিলীপ ট্রফি হচ্ছে ভারতের একটি মর্যাদাপূর্ণ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট, যেটি রঞ্জিত সিংজি দিলীপ সিংজির নামে নামকরণ করা হয়েছে, যেখানে আঞ্চলিক দলগুলি প্রধানত অংশগ্রহণ করে থাকে। এছাড়াও আরো বেশ কিছু পয়েন্টস, যেমন অস্ট্রেলিয়া ওপেন 2025-এর মেন্স সিঙ্গেল উইনার হচ্ছে জনিক সিনার ইতালি থেকে, এবং ওমেন্স
সিঙ্গেল উইনার হচ্ছে ম্যাডিসন ক্রিস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ফ্রেঞ্চ ওপেন 2025 জিতেছে কার্লোস আলকারেজ স্পেন থেকে। এবং মহিলাদের মধ্যে কোকো গফ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিতেছে। উইম্বলডন 2025 জিতেছে পুরুষদের মধ্যে জনিক সিনার ইতালি থেকে। এবং মহিলাদের মধ্যে ইগা সুয়াটেক পোল্যান্ডের খেলোয়াড়। এবং ইউএস ওপেন 2025 জিতেছে কার্লোস আলকারেজ স্পেনের খেলোয়াড়। এবং মহিলাদের মধ্যে জিতেছে আরিনা সাবালেঙ্কা বেলারুস থেকে। পরবর্তী হচ্ছে আইপিএল 2025 কোন দল জয়লাভ করেছে? সঠিক উত্তর হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যেখানে এই আইপিএল 2025 অরেঞ্জ কাপ জিতেছে সাই সুদর্শন এবং পার্পেল কাপ জিতেছে প্রসিদ্ধ কৃষ্ণা। দুটো পয়েন্টস কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ 2025 ফাইনালে কোন দল ভারতকে 191 রানে পরাজিত করে শিরোপা জিতেছে? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। নেক্সট হচ্ছে প্রথম সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে কোন ক্লাব? সঠিক উত্তর হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। নেক্সট হচ্ছে সৈয়দ মোস্তাক আলী ট্রফি 2025 শিরোপা প্রথম কোন দল জিতেছে? সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন হলো আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হলেন কে? সঠিক উত্তর হচ্ছে ক্যামেরন গ্রিন। এছাড়াও যেখানে ঋষভ পান্তকে আইপিএল 2025 নিলামে লখনৌ সুপার জায়ান্টস 27 কোটি টাকা দিয়ে কিনেছে। এবং আইপিএল 2025 দ্বিতীয় সর্বোচ্চ দামি ভারতীয় খেলোয়াড় হচ্ছে শ্রেয়াস আইয়ার, যেখানে শ্রেয়াস আইয়ারকে পাঞ্জাব কিংস 26.75 কোটি টাকা দিয়ে কিন্তু কিনেছিল। নেক্সট হচ্ছে কোন দল সম্প্রতি 2025 প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে? সঠিক উত্তর হচ্ছে দাবাং দিল্লি। এবং এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কোন দল সম্প্রতি 2024 প্রো কবাডি লিগের শিরোপা জিতে? সেটা হচ্ছে হরিয়ানা স্টিলার্স। দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী হচ্ছে 2025 সাফ অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছে? সঠিক উত্তর হচ্ছে ভারত, যেখানে এই 2025 সাফ অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল ভুটান এবং চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পরবর্তী হচ্ছে আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 সর্বোচ্চ রান সংগ্রাহক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে লরা উইলভার্ট সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উইলভার্ট 2025 সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে 9টি ম্যাচে 571 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। এবং ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা 443 রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন। নেক্সট হচ্ছে 2025 সালের 9তম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জয়লাভ করেছেন? সঠিক উত্তর হচ্ছে ভারত। এরপরে প্রশ্ন হচ্ছে কোন রাজ্য 2024-25 সালের বিজয় হাজারে ট্রফি জিতেছে? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। নেক্সট হচ্ছে এশিয়া কাপ 2025 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি অভিষেক শর্মা। পরবর্তী প্রশ্ন হচ্ছে কে 2025 সালের সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আইতানা বোনামাটি। নেক্সট হচ্ছে 2025 সালে সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে ওসমান ডেম্বেলে। তো এই ছিল 2026 স্পোর্টস জিকে থেকে 73খানা কমনযোগ্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি সামনের প্রত্যেকটা সরকারি পরীক্ষার পাশাপাশি সামনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু আপনাদের পরীক্ষাতে কমন পেতেই পারেন। যদি কমন পান সেক্ষেত্রে আশা থাকবে আপনারা কিন্তু সেই প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এবং তার পাশাপাশি অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমরা জয়েন হতে পারেন। সেখানে কিন্তু বর্তমানে ফেব্রুয়ারি মাসের মক টেস্ট নেওয়া হচ্ছে। যারা যারা মক টেস্ট দিতে আগ্রহী আছেন তারা কিন্তু অনলাইন স্টাডির এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনারা কিন্তু মক টেস্ট দিতে পারেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনারা কিন্তু এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারেন এবং নিজেদের প্রিপারেশনটাকে একবার দেখে নিতেও পারবেন। এবং তার পাশাপাশি এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রতিনিয়ত প্রোভাইড করা হয়। এবং সেই সমস্ত আপডেট এবং সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য যদি চান সেক্ষেত্রে অবশ্যই অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।